আপনার মোবাইলই কি আপনার বিরুদ্ধে কাজ করছে? এই মানুষটা মনে করত তার মোবাইলে কিছুই হবে না। ফেসবুক, ইউটিউব, বিকাশ সবই তো ঠিকঠাক চলছে। সে জানতো না এই ছোট্ট ফোনটাই একদিন তার সবচেয়ে বড় সমস্যার কারণ হবে। আপনিও যদি স্মার্টফোন ব্যবহার করেন, এই গল্পটা আপনার জন্য। রাশেদ একজন সাধারণ মানুষ। সারাদিন কাজ করে, রাতে মোবাইলে ইন্টারনেট চালায়, ফেসবুকে স্ক্রোল, হোয়াটসঅ্যাপে কথা, ইউটিউবে ভিডিও। ওর মোবাইলই ওর ব্যাংক, ওর খবরের কাগজ, ওর বিনোদন, সব কিছু। একদিন একটা অ্যাপ নামালো সে, ফ্রি গেম, মজা করার জন্য। অ্যাপটা অনুমতি চাইল, কন্ট্যাক্ট, ছবি, মেসেজ। রাশেদ ভাবল, এত ভাবার কি আছে? এক ক্লিকেই সব অনুমতি দিয়ে দিল। সেই মুহূর্তেই ওর ফোনটা আর পুরোপুরি ওর নিজের থাকল না। বিপদ কখনো শব্দ করে আসে না, চুপচাপ ঢুকে পড়ে। কয়েকদিন পর অদ্ভুত কিছু হতে লাগলো। ফেসবুক থেকে অচেনা পোস্ট, বন্ধুরা মেসেজ দেয়, এইটা তুমি করছো? একদিন সকালে উঠে দেখে টাকা কাটা গেছে। রাশেদ বুঝতেই পারল না সব কিভাবে হলো। রাশেদের ফোন হ্যাক হয়নি কোনো বড় হ্যাকার দিয়ে, হয়েছে ছোট ছোট অসতর্কতায়। অপরিচিত অ্যাপ, খোলা ওয়াইফাই, সব জায়গায় একই পাসওয়ার্ড। মোবাইল নিরাপদ না হলে আপনার জীবনও নিরাপদ না। কিন্তু ভালো খবর আছে, আপনি চাইলে এই বিপদ এড়াতে পারেন। অপরিচিত অ্যাপ ইনস্টল করবেন না, প্রয়োজন ছাড়া কোনো অ্যাপকে অনুমতি দেবেন না, পাবলিক ওয়াইফাইয়ে ব্যাংকিং কাজ করবেন না, সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। ফোনে অবশ্যই পিন বা ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন। আপনার মোবাইল ছোট হতে পারে, কিন্তু এর মধ্যেই থাকে আপনার সকল ব্যক্তিগত তথ্য, যা পাবলিককে ব্যবহার করতে দেবেন না। সতর্ক থাকুন, কারণ নিরাপত্তা কোনো অ্যাপ না, এটা একটা অভ্যাস। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নতুন টিপস পাবেন যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে।